এই মুহূর্তে গাডরাশিনী হিলে আমরা পৌঁছে গেছি এবং রোড এখানে মানে আমরা গাড়িতে অন রোড যাচ্ছি। এটা তো তোমারই ভালো, সেটা সবসময় হ্যাঁ পুরোটা ঢুকিনি কারণ দেখতো সারা দেয় নাকি তোরটাকে। এই নৌকো যা, এই ওদের ভাষায় বলবে নৌকো চড়াবো নি। এর পাশেই একটা ওয়াল, এখানে অনেক টুরিস্ট দাঁড়িয়ে আছে কিন্তু তারা হয়তো জানে না। এই আমরা ওয়াচ টাওয়ারের ওপর থেকে এখন এই যে গাডরাশিনী হিলের অনেকেই উঠতে পারেনি, তারা কিন্তু ব্যাকওয়ার্ড আরো কিছুটা রাস্তা যেতে হবে, তাহলে একটা শিব মন্দির অবশ্যই যেতে পারো, ঠিক আছে, ফ্রি অফ কস্টে যেতে পারো। দাদা বেলপাহাড়ি ঝাড়গ্রামের আন্ডারে এই যে যেই এগোতে যাচ্ছে অমনি হোঁচট খেয়ে পড়ছে। এবারেই নেই প্রায়, আমি তাও দেখানো ভিডিও দেখেছিলাম, সেক্ষেত্রে বর্ষাকালের সঙ্গে গরমকালটা এলে দাও মুখটা থুবড়ে পড়ো, আমি সেটা দেখি। এদিকে এদিকে একটু ভিউয়ার্সদের সুন্দর লাগছে। ও মাই গুডনেস, একটু হলে অ্যাপেল যেহেতু মানে বর্ষাকালটা শীতকালটা এই দুটোই মেইনলি আসলে ভালো। এবং আজকে আমাদের পুরো দিনটা আমাদের খুব নন্দনের সঙ্গে দেখা করতে পারবে, নন্দনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন। তো আজকে আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু করলাম আমরা। আজ আমাদের যাত্রা পথ বেলপাহাড়ি, আর বেলপাহাড়ি যাওয়ার পথে আমরা প্রথমে যেই জায়গাটায় যাব সেটা হচ্ছে খান্দারানী লেক। আর এই যে ম্যাডাম বসে আছে, তো একটু আমি বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই যে রোডটার নাম কি হয়? মালাবতী রোড। এখানে মানে আমরা গাড়িতে অন রোড যাচ্ছিলাম আমরা বেলপাহাড়ির দিকে, কিন্তু তার আগে এই জায়গাটা এত ভালো লাগলো তাই জন্য আমি গাড়ি এখানে স্টে করাতে বললাম। জাস্ট রোডটা দেখো তোমরা, এই যে পেছনে ব্যাক ভিউ, জাস্ট টু মাচ গুড। যাচ্ছিলাম আমরা গাড়িতে যাচ্ছিলাম, গাড়িটাকে দাঁড় করালাম, ড্রাইভার ভাইকে বললাম যে গাড়িটাকে একটু দাঁড় করাও, আমরা জাস্ট এখানে ভিউটা নেব বলে। মানে একদম হাইওয়ের মতো রোড, পুরো রোডটা ফাঁকা, মানে অভূতপূর্ব। এই বেলপাহাড়ি যাওয়ার আগেই, বেলপাহাড়ি এখনো অনেকটাই দূরে, তার আগেই আমরা গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলা শুরু করে দিয়েছি। এই রোডটা দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু এই রোডটাই যাবে পুরুলিয়া। তো মানে এটা বেলপাহাড়ি হয়ে পুরুলিয়া বেরিয়ে যাবে রোডটা পুরোটা একদম। হ্যাঁ, একদম জঙ্গলটা ঘন জঙ্গল, ভেতর থেকে নাকি হাতি বেরোয়, কিন্তু সেটা সবসময় পুরোটা ঢুকিনি কারণ আমাদের। আমরা এই মুহূর্তে কান্দারানী লেকে চলে এসেছি এবং এই যে সব গাড়িগুলো পার্কিং করা এখানে, তো এখানে গাড়ি পার্কিং এর জন্য 30 টাকা করে নেবে, ঠিক আছে, ঢোকার মুখেই দেখা যাবে, ওখানে 30 টাকা নিয়ে দেন গাড়ি নিয়ে ঢুকতে পারবে গাড়ি পার্কিং এর জন্য। এই হচ্ছে কান্দারানী লেক। আমরা লেকে এই মুহূর্তে নামছি, দোয়েল অনেক আগে চলে গেছে, একদম সামনে গিয়ে ভিডিও করার চেষ্টা করছে। দেখতে পাচ্ছি প্রচুর টুরিস্ট এসছে। কেমন লাগছে? নৌকা চড়বো, নৌকা তো এখানে চড়ার ব্যবস্থা নেই। ওনাকে ডাকতো, হাত মেরে দেখতো সারা দেয় নাকি তোরটাকে। এই নৌকো যা, এই নৌকো কি বলে? আমি নৌকা চড়তে গেলে ওদের ভাষায় বলবে নৌকো চড়াবো নি। মানে নৌকো যদি না চড়ায় তাহলে নৌকো চড়াবো নি। আমার এখানে ভাষা নিয়ে কিন্তু খুব সমস্যা হয়েছে, একটু শিখে গেছে, আমি একটু গন্ডগোল হয়েছে।
এই এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারের কথাটা কিন্তু কেউ জানে না অনেকে, ওখানে অনেক টুরিস্ট দাঁড়িয়ে আছে কিন্তু তারা হয়তো জানে না। আমাদের ড্রাইভার ভাই বলে দিলেন যে সোজা এসে কিছুটা এগিয়ে আসতে হবে চাঁদরানী লেকের পাশ দিয়ে, তাহলে এই যে ওয়াচ টাওয়ার, এই যে ওয়াচ টাওয়ারটা আমরা এখন এখানে যাবো, এখান থেকে দেখবো আমরা দৃশ্যটা কেমন। আচ্ছা, এই আমরা ওয়াচ টাওয়ারের ওপর থেকে এখন চাঁদরানী লেকে এই পুরো ভিউটা নিচ্ছি, চারিদিকে গাছপালায় ভর্তি। খুব একটা যে আহামরি মানে অন্যরকম কিছু ভিউ সেরকম না, কিন্তু কেউ একবার চাইলে ট্রাই করতেই পারে ওয়াচ টাওয়ারে এসে একবার। আচ্ছা, এই মুহূর্তে গাডরাসিনী হিলে আমরা পৌঁছে গেছি এবং এই যে গাডরাসিনী হিল, এখানে গাড়ি পার্কিং করিয়ে বেশ খানিকটা হেঁটেই প্রায় উঠতে হয় হিলে। সামনে দুটো মন্দিরও পড়বে, একটি গুহাও পড়বে, সেটা এক্সপ্লোর করার চেষ্টা করব। চারিদিকে শাল পাতা, শাল বন, শাল গাছ দূরে দেখা যাচ্ছে। সবাই হেঁটে হেঁটেই হিলে উঠছে। কি রে, হাঁপিয়ে গেছিস? ও আর হাঁপিয়ে গেছে, কথাই বলতে পারছে না। এই রে, বাচ্চাটা তোর থেকেও শক্তিশালী, তুই হাঁপিয়ে পড়েছিস, ও দেখ উঠে পড়েছে। আর তুই এটা গাছ ফল, এই মহুল ফল এখানে গাছে উঠে পেরে খেয়ে চল আমার সঙ্গে। এখানে একটা বাসুদেব ভগবান মন্দির, সবাই বিশ্রাম নিচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের মতনই আরো অনেক টুরিস্ট এসেছেন, তারা বিশ্রাম নিচ্ছে। সামনে আরো কিছুটা রাস্তা যেতে হবে, তাহলে একটা শিব মন্দির পড়বে। সেই শিব মন্দিরটা আমাদের পক্ষে আর যাওয়া সম্ভব হচ্ছে না, আমরা প্রচন্ড দোয়েলেরও যাওয়ার আর সম্ভব না, প্রচন্ড টায়ার্ড হয়ে গিয়েছি। আর অনেকটা মানে মানে ওই এই মন্দিরে বসবে কিভাবে, কত তাড়াতাড়ি এসে বসতে পারবে, জায়গা পাবে কিনা, সেই জন্য মানে এই পেছনে এতটা রাস্তা পুরো প্রায় দৌড়ে দৌড়ে এসছে, সেখানে এসে বসেছে। যাই হোক, গরমকালের জন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে, যারা শীতকালটা আসবে শীতকালটা বেস্ট একদম। কিরে, আমরা তো এখনো গাডরাসিনী পাহাড়ে শিব মন্দিরে উঠতে চলেছিস। তুই উঠবি আদৌ? তুই তো উঠবি না। হ্যাঁ, এখানে স্টপেজ নিয়েছে। ওই দেখুন, সবাই দেখতে পাচ্ছ, সব নেমে যাচ্ছে, দেখেছো? এই মন্দিরটা বাসুদেব মন্দির, এরপর উপরে হচ্ছে শিব মন্দির। হ্যাঁ, এবার উপরে যাব আমরা, তাই তো? এই উপর দিয়ে গেলে শিব মন্দির, এটা প্রচন্ড খাড়া, তাই এখানে আমরা রিস্কটা এখন নেব না। আর আমরা নিচেই যাব এখন। না, রিস্ক নেব না, কারণ আমরা উপরে যেতে গেলে পুরোপুরি উপরে চলে যেতে পারি, তাই জন্য আমরা রিস্ক নেব না। আমরা আপাতত নিচেই যাই। কিন্তু তোমরা যারা উপরে যেতে চাও, না জোকস অ্যাপার্ট, মানে তোমরা যারা এখান দিয়ে আরো উপরে যেতে চাও, তারা অবশ্যই যেতে পারো, ঠিক আছে? ফ্রি অফ কস্টে যেতে পারো, কোনো কিছু হয়ে গেলে আমার দায়িত্ব না, ঠিক আছে? আপাতত আমরা নিচে নেমে যাই। কি সুন্দর দেখ বাড়িগুলো, কারা করে? ওরাই করে নাকি? এই পেঁয়াজ, লঙ্কা, তেল, মোটা চাল আর মোটা মুড়ি, তাই না? দাদা, বেলপাহাড়ি ঝাড়গ্রামের আন্ডারে তো? এত সেটা ওকে কে বোঝাবে? আমাকে বলছে না, এটা ঝাড়গ্রাম নয়। ক্যামেরায় দেখাও, ক্যামেরায় দেখাও। এরকম ভাবে দেখালে হবে না, এই যে এরকম দেখাতে হয়। ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসের দিকে আমরা এগোচ্ছি, সবাই যাচ্ছি। এখানটা পাথরের রাস্তা আছে, ব্রিজের মতো, সেটা পার করে এরপর আমরা এগিয়ে যাব। যে ম্যাডাম এখন মিলখা সিং এর স্পিডে এগোচ্ছে, এই যে যেই এগোতে যাচ্ছে অমনি হোঁচট খেয়ে পড়ছে, ঠিক আছে? সবসময় পড়তে থাকে, শুকনো রাস্তা, পিছলি রাস্তা, সব রাস্তাতেই পড়তে থাকে। যাই হোক, সেটা কোনো বড় ইস্যু নয়। হ্যাঁ, আচ্ছা, শেষ পর্যন্ত আমরা ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসে এলাম, কিন্তু একটাই দুঃখের খবর আমাদের জন্য অবশ্যই, জল এখানে নেই, একেবারেই নেই প্রায়। আমি তাও দেখানোর চেষ্টা করছি একবার।
এই হলো ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস। আমি একবার ব্যাক ক্যামেরা করেই দেখানোর চেষ্টা করছি। এই হলো ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস। হাঁপিয়ে অবস্থা কাহিল একজনের। তুই একটা কাজ কর, এখান থেকে ওখানে ডুব মার, ওই জলটা একটু স্নান করে চলে। এই জলে ডুব মারবো যাতে মাথাটা ফাটে নাকি? পাথর রয়েছে। এই যে ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস, কিন্তু জল নেই একেবারে, খুব জল পুরো শুকিয়ে গেছে জল। পথে যেতেই ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস যেতে এই পলাশ গাছটিকে আমরা দেখতে পেয়েছি এবং দোয়েল পলাশ ফুল কুড়োচ্ছে এই মুহূর্তে। দেখি একটু পলাশ ফুলগুলো, এদিকে এদিকে একটু ভিউয়ার্সদের। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে এই সেই তারাফেনী ব্যারেজ, ঠিক আছে? এই যে নিচে লেখা তারাফেনী ব্যারেজ। কোথায় দাঁড়িয়ে আছি আমরা এখন? তারাফেনী ব্যারেজ, তারাফেনী ব্যারেজ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, জল ছাড়া হয়েছে। ও মাই গুডনেস, একটু হলে অ্যাপেলটা হাত থেকে পড়ে যাবে মনে হয় এখনই। ওর কোনো ব্যাপার না। আচ্ছা, অ্যাপেলটা পড়ে গেলে কোনো ব্যাপার না, আমি তাকেই বেরোবো। ও মাই গুডনেস, এখানে কি? এটা কি? একখান চুম্মা দে। আমরা আছি তারাফেনী ব্যারেজ। দেখো ভিউটা, প্রায় পড়ন্ত বিকেল এখন। এদিকে তাকাও, কি বললে? সুন্দর বাংলা বলতে তোমার সাথে থেকে থেকে ইমপ্রুভমেন্ট হয়েছে দেখো। আচ্ছা, এই হচ্ছে আমাদের ড্রাইভার ভাই, ওর নাম নন্দন, তাই তো? আচ্ছা, নন্দনের নাম্বারটা নন্দনই নিজের মুখে বলছে এবং ও আজকে আমাদের পুরো দিনটা আমাদের খুব সুন্দরভাবে ঘুরিয়েছে, খুব সুন্দর গাইড করেছে, ঠিক আছে? তো নন্দন নিজের মুখেই বলে দেবে আমাদের কোথায় কোথায় ঘুরিয়েছে। হ্যাঁ, লাস্টে অফবিট প্লেস এটাই, এই প্লেসটা, এটাও নন্দন বলে দেবে নিজের মুখে, ঠিক আছে? নন্দন বলে দিক, বাকি কথা আমি তারপরে বলছি। বলো। আমার নাম হচ্ছে নন্দন অধিকারী। আমার নিচের নাম্বারটা দেখুন আছে, নাম্বারটা 6295153968। আজকে আমি বেলপাহাড়ি সাইট সিন করলাম স্যারদেরকে নিয়ে। তো আমি ফার্স্টে গিয়েছিলাম খান্দারানি লেক, তারপর হচ্ছে ঘাগরাসিনী হিল গেছিলাম, তারপরে ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস, তারপরে আপনার ঘাগড়া গেলাম, তারাফেনী। ঘাগড়াটা যাওয়া হয়নি, ঘাগড়ার বদলে আমি এখানে কালিয়াম বলে আমাদের পাশে একটা আছে, এখানে এই যে ড্যামটা যেটা সবার লাস্টে নন্দন নিয়ে এলো, এটা অনেকেই আসে না। তোমরা যারা দেখতে পাচ্ছ দেখো, কোনো টুরিস্ট নেই এখানে, কিন্তু অনেকে জানেই না, তাই তো? মানে কেউ জানেই না সেই অর্থে, তার জন্য এখানে গাড়িও নেই। ও কিন্তু নিজের থেকে নিয়ে এসছে আমাদের এখানে। তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি। তাহলে আমাদের ঝাড়গ্রাম ট্যুর কেমন হলো? ভালো, ভালো, অবশ্যই না খুব ভালো লেগেছে। আর আমাদের প্ল্যান আছে আমরা বর্ষাকালে আরেকবার ট্রাই করব, কারণ অনেক জায়গা আমরা এক্সপ্লোর করতে পারি না। যেহেতু মানে বর্ষাকালটা শীতকালটা এই দুটোই মেইনলি আসলে ভালো লাগে, অ্যাকচুয়ালি অনেক কিছু এক্সপ্লোর করা যায়, বিশেষ করে ওয়াটারফল এবং ওয়াটারফলসটা অবশ্যই জলটা পড়ছে, এটা খুব সুন্দর একটা দৃশ্য, এটা আমরা একটু মিস করে গেলাম গরমকালে। যাই হোক, যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই বর্ষাকালটাই ট্রাই করবে। পরে যে আমাদের পার্কটা থাকবে সেটা ঘাটশিলা এন্ট্রি থাকবে, ঘাটশিলা আসবো, তারপরে বেশ বেশ দেখে বা আমাদের চ্যানেলে ভিডিও দেখে যারা আসবে তারা কিন্তু নন্দনের সঙ্গে দেখা করতে পারবে। নন্দনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নিচে, নন্দনের নাম্বারে ফোন করে যোগাযোগ করে আগে থেকে বুক করলে নন্দন একটু ঠিকঠাকভাবে সবাইকে ইয়ে করতে পারবে, তাই তো? একদম একদম ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের ফাইনাল ঝাড়গ্রাম ডেস্টিনেশন কমপ্লিট এখানেই। এখন আমরা রিটার্ন করছি সকালবেলা ইস্পাত এক্সপ্রেস। ঝাড়গ্রাম থেকে 7:34 7:32 রাইট, কিন্তু লেট করছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্ট সেকশানে, আর নেক্সট কী ধরনের ব্লগ দেখতে চাও সেটাও জানিও।